বাড়িতে একটা ঝড় উঠে গেল, ছোটোখাটো একটা ঝড়। মানে হঠাৎ করে প্ল্যান, আর সেই প্ল্যান এক্সিকিউট করতে করতে আমাদের মানে 1 ঘন্টা হাতে টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করাটা ভীষণ চাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন সবাই আমরা যাচ্ছি মামনির বার্থডে সেলিব্রেট করতে। যদিও এরকম কিছু প্ল্যান ছিল না, প্ল্যানটা অন্যরকম ছিল। সেই প্ল্যানটা হঠাৎ করেই সকালবেলায় উঠে পাল্টে গেছে। তারপরে বলছে যে তাহলে বাড়িতেই কেন, বাইরে গিয়ে সেলিব্রেট হোক। বাড়িতেই হতো, অন্যরকমভাবে হতো। তো সেটা থেকে বেস্ট অপশান এটা, কারণ আজকে আমি ভেবেছিলাম আমি সমস্ত রান্নাবান্না করবো, কারণ মামনি প্রত্যেক দিন আমাদেরকে রান্না করে খাওয়াই। কিন্তু আজকের দিনটায় মানে মামনির জন্মদিনটাতে আমি মামনিকে রান্না করে খাওয়াবো। তো এরকমই সমস্ত কিছু প্ল্যান ছিল। যদিও আমি পায়েসটা বাড়ি এসে করবো, ওটা মামনি সকলের জন্মদিনে পায়েস করে খাওয়াই, তো মামনির জন্মদিনে আমি পায়েস করে খাওয়াবো। তো এরকমই বাকি রান্নাগুলোও হয়তো করতাম আজকে, কিন্তু হুট করেই প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বার্থডে গার্লের গিফটটা একটু পরিয়ে, যেটা পড়েছে সেটা দেখিয়ে দাও। ঘড়িটা মানে যেটা অ্যানিভার্সারি গিফট, অ্যানিভার্সারি গিফটটা আজকে পড়েছে বার্থডে দিন। সোনামাও পড়েছে না? ওই দেখাও। না ঠান্ডা আছে আজকে। তো আজকে আমার আরও একটা জিনিস সকালবেলা থেকে হয়েছে, সেটা হলো একটা পার্সেল অর্ডার করা ছিল, সেটা চলে এসেছে আজকে। এবার সেটা পরেই আজকে যাবো ভেবেছিলাম, কিন্তু সেটা মানে একটু কিছু প্রবলেম হয়েছে। মানে একটা বোতাম দেখছি খোলা, আর যে কালারটা আমরা অর্ডার করেছিলাম সে কালারটা আসেনি। তা ওটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কারণ যে কালারটা এসে এতটাই সুন্দর যে আমার পছন্দ হয়ে গেছে, যে ঠিক আছে যেটা দিয়েছিলাম তার থেকেও এটা বেটার এসছে, তো এটা আমি রাখবো। তারপরে দেখছি হঠাৎ করে যে বোতামটা একটু খুলে গেছে, আর যেই কোম্পানির আমরা দিয়েছিলাম লোকালটা পাঠিয়েছে। তো সেটা তো আমরা সাধারণভাবেই আশা করিনি। তো সুমন বলছে থাক, ওটা পাল্টে নিই, তুমি অন্য কিছু একটা পরো। তো আমি অলরেডি ড্রেস সেইভাবে পরে নিয়েছি, এখন আবারও আমাকে সবটা চেঞ্জ করতে হবে। ওই জন্য ভাবলাম আমার ডেনিমের হাফ জ্যাকেট যেটা রয়েছে সেটাই পরে নিই, কারণ ওটাও ডেনিম জ্যাকেট, এটাও ডেনিম জ্যাকেট। ওটা ফুল স্লিভ ছিল, এটা হাফ স্লিভ। শুভযাত্রা শুরু হয়ে গেছে, সবাই গল্প করতে করতেই যাচ্ছিলাম। তো এখনও আমাদের সময় কিছুটা লাগবে, হাফ রাস্তাও আমরা এসে পৌঁছোইনি। এদিকে 2:30টার মধ্যে ওখানে ঢোকার কথা, জানি না কি হবে। 2:30টার মধ্যে কিভাবে কি ঢুকতে পারবো না পারবো। এবার নতুন 2:30, হ্যাঁ 2:30 ক্রস করে গেছে, একটা বেঁধে গেছে। এখন পাটুলি ক্রস করছি। আর যেই সময় দেখবে তোমার দেরি হয়েছে, সেই সময় তুমি প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে যাবে, এরকমই হয়। ভূতের রাজা বরে কোথায় খেতাম মনে আছে? ওই যে ওইখানটা। আচ্ছা, গাছপালাগুলো সিধে গিয়ে ধাক্কা মেরেছে। সিধা কি ধাক্কা মেরেছে? হোটেলটা এইরকম নিয়ে আছে। কি বললো তো এটা? ফোন করেই যাবো। এটা কে? ভীম দাদা। জানাকে ডাকছে তো। ভীম দাদা নাচছে, বলছে সোনাইও আয় আমার সাথে নাচবি, ট্যাং 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 এরকম করে। ওই দেখো কি সুন্দর সাজিয়েছে। পাটুলিতে হচ্ছে উইন্টার কার্নিভাল। বেলুন। হ্যাঁ, এই জায়গায় আমরা হ্যাঁ দিনের বেলায় তো আমরা দেখিনি পাটুলি, কারণ এদিকে দিনের বেলায় আসা হয় না। খুব সুন্দর সাজিয়েছে। আমরা ভারী ডুববি। সাজিয়েছে কি সুন্দর বল। এই দোকানগুলো সব বন্ধ। ভাই মানে তুমি একটা জিনিস দেখেছো, রাতের বেলায় যেমন যতটা জমজমাট এখন ততটাই ফাঁকা, কারণ এই সময় এখানে এসে কোনো লাভ নেই। বাইপাসে সবসময় লাভ আছে, লাভ নাই কি হচ্ছে? রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তাও ভালো লাগে। সে তো আমরা থাকি না তাই, আবার যারা এই পাশেই থাকে তাদের কাছে সেটা বিরক্তি। সারা জীবন উঠে গেছি আমরা এবিএস এ। নেমেছো যে খুশি তো? প্ল্যানটাই হুট করে হয়েছে। তো আগের বার আমরা যখন বারবিকিউ নেশনে গেছিলাম তখনই মামুনিদের বলা হচ্ছিল যে একবার আমরা সবাই মিলে একসাথে না যাবো খুব শিগগিরই। সেটা যে বার্থডেতেই হুট করে এরকম মানে সারপ্রাইজ হয়ে যাবে ব্যাপারটা আমাদের সকলের কাছে, মামুনির পাশাপাশি আমরাও মানে পুরো একদম চমকে গেছি। আজকে হুট করে ঠিক হয়েছে, হুট করেই বেরিয়ে আসা। এই হচ্ছে আমাদের সকলের ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করো। আজকে খুব বেশি সাজুগুজু কিছু করার সময় পাইনি, কারণ হাতে সীমিত সময়। এইটা না এখন একটু বড় বড় হয়, পরের বছর ঠিকঠাক হবে। একদম ঠিক। চলো লিফটে যাবে, ফার্স্ট ফ্লোর। হই হই তো হ্যাপি বার্থডে। চলে এসেছি। এই ওদের একটু ফোন করে দেখ।
ওরা রুবির জ্যামটাতে রয়েছে। ফাটাবে না কিন্তু, এখানে হ্যাপি বার্থডে লেখা। তুমি ফাটাবে না, তুমি এদিকে ঘোরো, আমি তো তোমায় ছবি তুলে দিচ্ছি, এদিকে ঘোরো। আমরা তো চলে এসেছি, কিন্তু কাকাই বাবা আর সোনু ওরা যেহেতু বাইকে করে আসছে, তো রবির জ্যামটাতে ওরা আটকে গেছে, তো ওদের আসতে একটু সময় লাগবে। তো আমরা এসে একটু বসি, দেন ওরা আসলে তারপর বার্থডে সেলিব্রেশন স্টার্ট হবে। আজকে মামনির পাশাপাশি আরও একজনের বার্থডে। হ্যাপি বার্থডে মেজো মামা, তোমরা এইভাবেই সবসময় খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, এবং আমাদের মাথার উপর তোমাদের আশীর্বাদ সবসময় বজায় রেখো। এই জায়গাটা না খুব সুন্দর করে ডেকোরেট করেছিল, যেহেতু বড়দিনের ঠিক পরের দিনই, তো বড়দিনের যে ডেকোরেশনগুলো সেগুলো সবই আমরা মোটামুটি দেখতে পেয়েছিলাম। বিশেষ করে এই জায়গাটা দুর্দান্ত সাজিয়েছে। বারবিকিউ নেশনে তো গেছিলামই আমরা পুজোর সময়, বাট অ্যাবসলিউট বারবিকিউতে আমাদের এটা ফার্স্ট টাইম। আর তার থেকেও বড় জিনিস যেটা, সেটা আমাদের কোনো ওকেশনে আমরা যাইনি, পুজোর সময় খেতে গেছিলাম। বাট এবার যেটা এসছি সেটা হলো বার্থডে। এখানে বার্থডে এবং অ্যানিভার্সারির একটা কিউট সেলিব্রেশন হয়, যেটা খুব শিগগিরই তোমরা দেখতে পাবে। তো চলো আগেই একটু ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম, কারণ খাবার প্লেটটা হাতে থাকলে দেখানোটা খুব মুশকিল হয়ে যায়। দেখ না কি আওয়াজ, ওই শুরু হলে ওখানটাতে এই দেখো শোনা, বড়রা কি করছে দেখ, সবাই করো, এবার করো। আসো। নাও ধরো। গানের জায়গাটা একটু মিউট করে দিলাম, তোমরা সেলিব্রেশনটা দেখতে থাকো। একটু গান ছাড়া, ব্যাপারটা একদমই ইউনিক। যাই হোক, এটাই করার সম্ভব ছিল, নাহলে এর থেকে বেশি আর শেয়ার করতে পারতাম না। এখানে সবাইকে কেক খাওয়াচ্ছিল মামুনি, যেটা সোনু পুরোটা নেয়নি, আর সোনা মা বকাও দিয়েছে, বলছে তুই সবারটা নিলি না কেন, একটুকুনি নিলি কেন। তো সত্যিই তো এই মোমেন্টটা পুরোটাও ক্যাপচার করলো না, আর আমার হাতে যেহেতু ক্যামেরাটা ছিল না, তো আমারও কিছু করার ছিল না। আমি যখন তাকিয়েছি দেখছি ও ক্যামেরা অলরেডি বন্ধ করে দিয়েছে। মানে এদেরকে যদি ভিডিও করতে দিই না, সত্যি সত্যি একটা ঝামেলা, কারণ ওরা যতটুকু ঠিক বলে দেবো যে এই মোমেন্টটাকে তুলবে, তো ততটুকুই তুলবে, এক্সট্রা করে আর কিচ্ছু তুলবে না। ফুচকা দুটোই থাক, এটা দিয়ে একটা একটা টেস্ট করো। ব্যাস 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 ব্যাস। চিকেন কিমা খাও। আর কি আছে? এটা কি ঢাক? এটা আমি খেলাম, আসে নাও তো খেয়ে ফেলেছি। দাম একটু স্যালাড দাও। এগুলো সব ভেজের না, ভেজ কাউন্টার। এটা 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 নুডলস, আর এটা মনে হয় মাঞ্চুরিয়ান। চাউমিন খাবে সোনা? তোলো তোলো, এটা তোলো।
এটা কি পোলাও না বিরিয়ানি? বিরিয়ানি ভেজ বিরিয়ানি। মানে মাছের ঝোল টোল রয়েছে, তাহলে মাছের ঝোল আর ওটা মনে হয় বাটার চিকেন। না এটাও ফিশেরই কোনো, এটা ফিশ না চিকেন? চিকেন। চিলি চিকেন আর ফ্রাই। আনলিমিটেড বাফেট, এত কিছু অপশান, আর আমার প্লেটের অবস্থা দেখো। আমি যেন রাইস ট্রাই করতে গেছি, সিম্পল রাইস, পোলাও প্লাস ফ্রাইড রাইস, 3 রকম রাইস নিয়েছি আর পাশে একটু চিলি চিকেন নিয়েছি। মাটনের তো ধারে পাশেই যায়নি, কারণ মাটন খুব একটা আমার ভালো লাগে না। তো যেখানে সবাই মাটন বলতে অজ্ঞান, সেখানে আমি মাটন থেকে যতটা দূরে থাকতে পারি আর চিকেনের যতটা কাছে থাকতে পারি ততটাই আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, আর এখানে আমি সব কিছুই মোটামুটি একটু করে টেস্ট করছি, কারণ সবটাই ট্রাই করা ভালো। বাড়ি গিয়ে আফসোস করে লাভ নেই যে এটা ট্রাই করলাম না, বা ওটা খেলে ভালো হতো, ওটা ভালো ছিল। তো কেউ একজন যদি পাশ থেকে বলে ওটা ট্রাই করোনি, ওটা তো খুব সুন্দর ছিল, তখন মনটা একটু খারাপ লাগে। তাই সব ট্রাই করা দরকার। এখানে পান আইসক্রিম রেডি হচ্ছে, চলো দেখাই। ছিল র্যাবিট শার্ক। কেকটা, ওরে বাবারে, আপনার কেক ম্যাম। এদিক ওদিক করলে মান নষ্ট হয়ে যাবে, তুমি সরে যাও ওখান থেকে, ঠান্ডা হাওয়া। ভালো করে লাগিয়ে দিই দাঁড়াও। খুলে দাও, তোমাকে এই যে ছোট্ট গিফটটা দিল। বার্থডে পার্টি রয়েছে বলে সব বেলুন দিয়ে ডেকোরেশন হচ্ছে। কত সুন্দর গিফট পেয়েছে তোমার, হ্যাঁ কত সুন্দর গিফট। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাপি এখন মামুনির জন্য গিফট কিনতে যাবে, তো সেই জন্য আমরা যাচ্ছি। কোন দিকে যাবে তাও জানি না, দেখো দুবার হলো। বুগু বুগু, আমার বুগু 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 আজকে তুমি আইসক্রিম খেয়েছো না, আবার তুমি আঙুল কাকে তুলছো? তোমার দিকে আমি আঙুল তুলবো। আজকে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করে দিয়েছে। ওকে আইসক্রিম দিয়ে দাও ঠান্ডা লাগা থেকেই, মানে একটু অনেকদিন, একদিন ঘুমিয়ে স্বপ্নে বলছে মামা আমাকে একটু আইসক্রিম দাও, মামা আমাকে একটু আইসক্রিম দাও। আমার এত সেদিনকে খারাপ লেগেছে যে বেচারা সেই শরীর খারাপ হওয়ার, মানে ঠান্ডা ব্যাপারটা হওয়ার আগে থেকে আইসক্রিম বলছে, আর ঠান্ডা লেগেছে বলে আমি একদমই দিচ্ছিলাম না। সেদিনকে স্বপ্নে বলছে, আর সেই দেখি তার কিছুক্ষণ পরে হাত পা ছুটছে। আমি বলছি কি হলো কেসটা, দেখি তখন আবার বলছে আমি ভাত খাবো না, মানে সব কিন্তু ঘুমিয়ে চলছে। আমি ভাত খাবো না, তুমি যাও এখান থেকে, আমি ভাত খাবো না। আর যে সারাদিন যা হয় সবই ও মনে হয় ঘুমিয়ে দেখে, আর সেগুলোই শুধু নিজে মনে আওড়াতে থাকে। মাঝে মধ্যে দেখি হা করে হাসছে, মাঝে মধ্যে আবার কাঁদছে। আমার দেখতে এত ভালো লাগে ওর রাত্রিবেলার এই কাণ্ড কারখানাগুলো। যাক, খেয়েছো তো তুমি? তো কালকেও খেয়েছো, কালকেও বড়দিনেও খেয়েছো, কালকেও বেরিয়ে তুমি চেয়েছো বলে আমি দিয়েছি। মাঝেও একদিন যেদিনকে স্কুলে কার্নিভাল ছিল সেদিনকেও দিয়েছি। আর না, এবার আবার 1 মাস কোনো আইসক্রিম না, ঠিক আছে? তোমাকে আমি বলবো। হ্যাঁ